পর্তুগালের মধ্যে আমরা চাচ্ছিলাম খুবই নিরিবিলি একটি বিচ, কারণ যেখানেই বিচ আছে সেখানেই অনেক অনেক মানুষের ভিড় থাকে। তো আমরা চাচ্ছিলাম যেখানে কোনো মানুষ থাকবে না, শুধু আমরাই থাকবো। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এই বিচটি পেলাম। এটি পর্তুগালের সবচেয়ে বড় বিচ, কোস্টা কাপারিকার একটু সাইডে কোভাদো ভাপোর বিচ। স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে এটি শান্ত পরিবেশের জন্য জনপ্রিয়। বড় শহরের ব্যস্ত সৈকতগুলোতে যাওয়া থেকে বিরত থাকতে এই স্থানটি হিডেন গেম হিসাবে পরিচিত। তো আজকে আমরা যাচ্ছি পর্তুগালের এই হিডেন বিচে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি প্রথম থেকে শুরু করি। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইনালি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন আমরা পর্তুগালের ফেমাস জায়গা ক্রিস্টো দা রেইতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা আর বাসায় যাইনি, সোজাসুজি আজকে আমরা সেখান থেকে বিচে যাচ্ছি। তো এরপর আমরা বিচে যাওয়ার জন্য উবার কল করে দিলাম। উবার চলে আসলো। আমরা উবার করে বিচে যাচ্ছিলাম। বিচটা একটু দূরে, সেখানে ট্রেনের কোনো লাইন নেই। বাস ছিল, বাট বাস আসতে অনেক লেট হবে, তাই আমরা উবার নিয়ে যাচ্ছি। তো এরপর আমরা বিচে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। আমাদের যেতে মেবি 20 মিনিটের মতো সময় লাগবে। তো এরপর আমরা 20 মিনিট ড্রাইভ শেষ করে আমরা চলে আসলাম বিচে। বিচে এসে এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। সরাসরি বিচে যাওয়ার জন্য গাড়ির কোনো রাস্তা নেই। তো এরপরে হেঁটে হেঁটে বিচে যাচ্ছিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছিলাম। এরপর বিচে এসে তো আমরা অবাক, কারণ আমরা ছাড়া বিচে কোনো মানুষই নেই। বিচটি খুবই নিরিবিলি ছিল। সাধারণত শুক্র, শনি, রবিবারে কিছুটা মানুষ থাকে, উইকেন্ড ছাড়া তেমন কোনো মানুষ এখানে আসে না। আপনি যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে এই বিচটি আপনার জন্য। এরপর আমরা হাঁটতে হাঁটতে বিচের ভিউ গুলো এনজয় করছিলাম। খুবই সুন্দর ওয়েদার ছিল, মিষ্টি রোদ ছিল, বাতাস ছিল, সব মিলিয়ে অসাধারণ। তো এরপরে হাঁটতে হাঁটতে সামনে দেখি বিচের এখানে সমুদ্রের দিকে সোজা একটি রাস্তা বানিয়েছে পাথর দিয়ে, এবং এখানে এসে দেখি সমুদ্রের পানিগুলো পাথরের উপরে এসে এখানে লবণ জমাট হয়ে গিয়েছে। তো ব্যাপারটা ভালোই লাগলো দেখে। এরপর বিচের পাশে বসে বসে বিচের ফিল নিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। সাধারণত দুপুর বেলায় কিছুটা মানুষ থাকে, বাট বিকেল বেলা একদম নিরিবিলি থাকে। সাথে চঞ্চল ভাই ছিল, তারও খুব ভালো লেগেছিল। তো এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পর্তুগালের সামার টাইমে রাত হয় প্রায় 9টা-10টার দিকে। এখন প্রায় 8টা বেজে গিয়েছিল। এখান থেকে যেহেতু আমাদের বাসা একটু দূরে, তো আমরা সন্ধ্যার আগেই আমরা বাসায় রওনা দিয়ে দিলাম। তো এখানে এসে দেখি বাস স্ট্যান্ডে কোনো বাস নেই, কোনো উবারই পাওয়া যাচ্ছিল না। তো আমরা ভাবলাম একটু সামনে হেঁটে যাই, দেখি এরপর সামনে গিয়ে আবার কল দিব, হয়তো কোনো উবার থাকতেও পারে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে। সো ফাইনালি আমরা একটা উবার পেলাম। তো উবার চলে আসলো। এখন আমরা লঞ্চ স্টেশনে যাব। ওখান থেকে লঞ্চ করে আমাদের নদী পাড়ি দিয়ে এরপর লিসবন যেতে হবে। তো লঞ্চ স্টেশনে এসে আমরা লঞ্চের ভিতরে উঠে গেলাম। নদীর ভিউ এনজয় করতে করতে আমরা নদী পাড়ি দিচ্ছিলাম। তো ফাইনালি চলে আসলাম লিসবনে। তো এই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।